فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, সবাইকে জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকে 167তম সেশন থেকে কথা বলবো। জানতে চাই আজকে লাইভ সেশন হলো 167। অনেকগুলো প্রশ্ন আপনাদের জমা হয়েছে। আমরা চেষ্টা করব বেশ কিছু প্রশ্ন নিতে এবং লাইভে করা কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। ফাকুলু ওয়া বিল্লাহি তৌফিক। ইকবাল হোসাইন তিনি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, আমার দাদা জীবিত অবস্থায় মুখে মুখে আমার বাবাকে একটি জমি বাড়ি নির্মাণের জন্য দিয়ে যান। দাদা জীবিত থাকতেই আমার বাবা ওই জমিটি দখলে নেন। দাদার ইন্তেকালের পরে আমার ফুফুরা লিখিতভাবে স্বাক্ষর দিয়ে হলফনামা অ্যাফিডেভিটের মাধ্যমে আমার বাবাকে ওই জমি ব্যবহার ও ভোগ করার অনুমতি দেন। এরপর আমার বাবা সেই জমির উপর বাড়ি নির্মাণ করেন। বর্তমানে ফুফুরা আবার ওই জমির মালিকানা দাবি করছেন। এই জমি কি আমার বাবার জন্য হালাল হবে? ফুফুদের লিখিত সম্মতির শরঈ মূল্য কতটুকু? আমরা এটা অনেক আগ থেকে দেখেছি, দাদারা প্রথম নাতিকে সম্পত্তি দিয়ে যান। এই দেওয়াটা কতটুকু সঙ্গত সেটা অবশ্যই একটা প্রশ্নের উদ্রেক করে। এটা নিয়ে আমার মনে হয় যে কোন উপলক্ষে, কিভাবে, কেন দিলেন, অন্যদেরকে কেন দিলেন না, ইত্যাদি প্রশ্নগুলো নিয়ে আমি মনে করি বসা উচিত। আচ্ছা, এখন দাদা যখন তার প্রথম নাতিকে দিলেন তখন কিন্তু আর কেউ ছিল না, এটা একটা বিষয়। ফলে তিনি এটা হেবা করে দিয়েছেন। হেবা করে দেওয়ার কারণে যেহেতু তখন আর কোনো সন্তান ছিল না, অতএব নিয়ম অনুযায়ী আপনার বাবা তার মালিক হয়ে যান। তিনি পরে দখলে নিয়েছেন, বাট আমরা বুঝতে পারি দান করার অর্থ হেবা করা। হেবাটা মুখে মুখে করা যে কথা, লিখিত আকারে কথা একই কথা। এবং এই হেবাটা যদি রেজিস্ট্রেশন করা হয় তখনই আসলে প্রকৃত অর্থে একজন ওনার হন। কিন্তু ইসলামে রেজিস্ট্রেশনের বিষয়টা যে আজকের যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে এটা ছিল না প্রথম দিকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন জমি কেউ কাউকে হেবা করতো অথবা বিক্রি করতো তখন মৌখিকভাবেই হতো সব, অথবা বড়জোর লিখিত হতো। এখন যে জমির সাব রেজিস্ট্রি অফিস, সেখানে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যে রেজিস্ট্রেশন পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা পরবর্তী অনেক দিন পর্যন্ত সেটা ছিল না। এখন এটা করা হয় কারণ জমির মালিকানা নিয়ে নানা ধরনের সমস্যা। অতএব রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখন ভ্যালিড, শরিয়ার দৃষ্টিতে ভ্যালিড। যাই হোক, মৌখিকভাবে আপনার বাবা যেটার মালিক হলেন দাদার কাছ থেকে, এবং পরবর্তীতে এটাকে আরও সাব্যস্ত করার জন্য আপনার ফুফুরা কিংবা আরও অন্যান্য যে সমস্ত ওয়ারিস আছে আপনার দাদার, বিশেষ করে দাদার ইন্তেকালের পরে, তারা লিখিতভাবে হলফনামা দিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে বাবার এই জমির স্বীকৃতি দেন। অর্থাৎ তারা বলতে চান যে এই জমিটা দাদা যে কোনো প্রক্রিয়ায় দেন না কেন, দাদা মানে আপনার ফুফুর বাবা, তাই না, এবং আপনার বাবারও বাবা, তাহলে এখানে যদি অসম কোনো কিছু হয়েও থাকে তাহলে ফুফু কিংবা তৎকালীন যারা ওয়ারিস ছিলেন তাদের লিখিত এই স্বীকৃতির মাধ্যমে যে আমরা আমাদের যে কোনো ধরনের দাবি দাওয়া ছেড়ে অমুককে এখানে আমরা মানে জমিটা দান করলাম, বা আমাদের কোনো দাবি দেওয়া নাই, দান তো আসলে দাদাই করে গেছেন, এখন নতুন করে দানের কোনো প্রশ্ন নেই। এখন সেটা হচ্ছে আমাদের কোনো দাবি দেওয়া নেই। তো সেটা যখন দিয়েছেন তখন ফুফুদের সত্ত্ব আসলে আর থাকলো না। ফলে এখন ফুফুরা যে দাবিটা করছেন সেটা আসলে গ্রহণযোগ্য নয়। কারণ তাদের যদি কোনো দাবি থাকতোই যেটা
দাদা যদি অসমভাবে এই জিনিসটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম, আপনার দাদা মানে যিনি এই প্রশ্নটা পাঠিয়েছেন, আপনার দাদা আপনার বাবাকে মানে তার নিজের সন্তানকে দিয়েছেন। আমি প্রথম ভেবেছিলাম নাতিকে দিয়েছেন, নাতি নয়। তিনি আপনার বাবাকে দেওয়া মানে হচ্ছে আপনার দাদা তার সন্তানকে দিয়েছেন, এবং সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সব সন্তানকে দেওয়া। যেমন নোমান ইবনে আল বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আমরা জানি তার বাবা নোমানকে একটা গোলাম যখন দিলেন তার মায়ের আবদারের ভিত্তিতে, এবং সেটা সাক্ষীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সব সন্তানকে দিয়েছ? না দিলে এটা গ্রহণযোগ্য নয়, এটা জুলুম। তাহলে দাদা যে আপনার বাবাকে দিয়েছেন সাথে অন্যদেরকে দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন যেটা ইন্তেকালের পরে আমরা দেখলাম, দাদার ইন্তেকালের পরে তিনি মানে বা তার ওয়ারিসরা এটা মেনে নিয়েছে, লিখিতভাবে তার প্রমাণও রেখেছে। অতএব এটা আপনার বাবার জন্য হয়ে গেছে। আপনার দাদা যদি অন্যায়ভাবেও দেনও এবং অন্যদেরকে না দিয়ে অন্যায় করেন, তবুও পরবর্তীতে প্রত্যেকে তার দাবি ছেড়ে দেওয়ার কারণে আপনার বাবার জন্য সাব্যস্ত হওয়ার কারণে আপনার তার মালিকানা সাব্যস্ত হয়েছে। ফলে ফুফুদের যে লিখিত সম্মতি সেটা শরিয়াত মানে শরিয়াতও সেটা গ্রহণ করেছে। এখন একটা শুধু প্রশ্ন থাকে যে ফুফুরা এই যে এফিডেভিট করলো, এটা কি কোনো চাপে তারা করেছে? তাদেরকে ভয় দেখানো হয়েছে? কিংবা এমন কোনো পদ্ধতিতে যেটা শরিয়া সম্মত নয়? তাহলে কিন্তু তার শারীরিক মূল্য থাকবে না, বাস এতটুকুই। কিন্তু যদি এটা প্রপারলি হয়ে থাকে এবং স্বেচ্ছায় তারা এই দানটা করে থাকেন এবং এর প্রতি সমর্থন যোগান, তাহলে তাতে কোনো সমস্যা নেই, আপনার বাবার এটা ভোগ করতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ আল কাইফ বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। এ কথাটা কি ঠিক? মানুষ সৃষ্টির সেরা জীব কিংবা আশরাফুল মাখলুকাত, এভাবে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বললে বোঝা যায় যে আল্লাহর যত সৃষ্টি আছে বিশ্বজগতে, সব সৃষ্টির চাইতে মানুষ উত্তম। এমন কোনো কথা ঠিক এইভাবে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, উচ্চারণ করেননি। যেহেতু তারা বলেননি, তাহলে এইটা ঠিক এই টেক্সটে আমরা কিভাবে বলতে পারি, তাই না? কিন্তু কোরআন সুন্নাহর দলিল থেকে এটা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বহু সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে আমরা সৃষ্টি করেছি, আল্লাহ বলেছেন। তাহলে এখানেও কিন্তু একটা শ্রেষ্ঠত্ব আকৃতির দিক থেকে আর সবার উপর একটা শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। আচ্ছা, আর এছাড়াও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন, যে আকলটা তিনি পশু পাখিকে দেন নাই। হ্যাঁ, মানুষকে তিনি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, যেই জীবনটা তিনি পদার্থ বা বস্তুসমূহকে দেন নাই। এবং মানুষের উপর তিনি আমানত এবং তাকলিফ অর্পণ করেছেন, যেটা তিনি ফেরেশতাদেরকে দেন নাই। এবং তিনি মানুষের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, যেটা তিনি জিন জাতির মধ্যে দেন নাই, প্রেরণ করেন নাই। তাহলে আমরা বুঝলাম যে ফেরেশতাদের চাইতে মানুষের একটা বিশেষ মর্যাদা রয়েছে, সেটা হলো আমানতের দিক থেকে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আহজাবের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে তিনি বলেছেন যে আসমানসমূহ, জমিন এবং পাহাড়গুলোর উপরে আমরা আমানতকে উপস্থাপন করেছিলাম, বাট এই আমানতকে বহন করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং তাতে তারা প্রকম্পিত, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছিল। আর মানুষ এই আমানতকে গ্রহণ করেছে, আর কেউ করেনি, সেটাই বোঝা গেল। আসমানসমূহ, জমিন এবং তাদের আর কোনো অধিবাসী এই আমানতকে
গ্রহণ করেনি, শুধু মানুষ করেছে। নিশ্চয়ই মানুষ জালিম এবং অজ্ঞ, জুলুমকারী এবং অজ্ঞ, অনেক জুলুম করে, অনেক অজ্ঞতা তাদের আছে। আমরা যেমন এটাও স্পষ্টভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের থেকে কাউকে নবী রাসূল বানান নাই, বানিয়েছেন মানুষ থেকে। রিজালান নূহি, তাই না? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আবার জিন, সূরাতুল জিন্নের মধ্যে আমরা দেখি যে জিন জাতির ভালো লোকেরা, দিশাপ্রাপ্ত লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। যেহেতু তাদের নবী নেই, তারা মানব নবীর উপর তারা ঈমান এনেছেন। ফলে জিনদের চেয়ে মানুষের শ্রেষ্ঠত্ব কিন্তু এই দিক থেকে প্রমাণিত। আর যদি আমরা পশু পাখির কথা বলি, তাদের কোনো ধরনের আকল নেই, আকল আছে মানুষের। ফলে পশু পাখির চাইতে মানুষ উত্তম এবং শ্রেষ্ঠ। আর জামাদাত কিংবা যে সমস্ত পদার্থ জিনিস রয়েছে, বস্তু রয়েছে, সেগুলোর উপর মানুষকে রূহ এবং আকল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বহু সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, এতটুকু কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং তিনি যে মানুষকে স্পেশাল ফদিলা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা কিন্তু সূরাতুল ইসরা ৭০ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। যেমন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আর বনি আদমকে আমরা সম্মাননা দিয়েছি, সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে স্থলে এবং সাগরে তাদেরকে আমরা বহন করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র বস্তু থেকে তাদেরকে রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমাদের সৃষ্টি করা বহু জিনিসের উপর, বহু জিনিস থেকে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, বিশেষভাবে শ্রেষ্ঠত্ব। কি বলছেন? ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা, আমরা যে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা নিজেকে আমরা বলে মাঝে মাঝে উল্লেখ করেন। আমরা যে বা আমি যে সৃষ্টি করেছি, সেই সকল সৃষ্টির বহু জিনিসের উপরে বনি আদমকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। কীরকম শ্রেষ্ঠত্ব? তাফদীলা, বিশেষ শ্রেষ্ঠত্ব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাজগতের সৃষ্টির মধ্যে মানুষ একটা বিশেষ শ্রেষ্ঠত্বের অধিকারী, এতে কোনো সন্দেহ নেই। এর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এখানে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। এবং এর ভিত্তিতে আমরা দেখি যে আল মুনাউই, একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি ফায়দুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন ওয়াকাদ শাররাফাল্লাহু হাদাল ইনসানা আলা জামিউল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তার সকল মাখলুকাতের উপরে সম্মানিত করেছেন। যে আলা জামিউল মাখলুকাত, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? আলা কাসীরিম মিম্মান খালাকনা, আমার অনেক সৃষ্টির উপরে। তাহলে এখানে আমাদের এই প্রখ্যাত মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তিনি একটু বেশি অ্যাড করলেন, সেটা হলো সমস্ত সৃষ্টির উপরে। যে কারণে আমরা শুরুতেই বলেছি আশরাফুল মাখলুকাত অথবা সমস্ত সৃষ্টির উপরে মানুষই শ্রেষ্ঠ, ঠিক এই ধরনের কথা কোরআনে বা হাদিসে হুবহু আসে নাই, তবে তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে অনেক কথা এসেছে, যেটা আমরা বললাম। যাই হোক, আশা করি এতটুকুই যথেষ্ট। পারভেজ তপি তিনি অনেক সময় প্রশ্ন করেন, আজও প্রশ্ন করেছেন, বলেছেন মাগরিবের সালাতের ওয়াক্ত কতক্ষণ থাকে? অনেকে বলেন এটা এশার সালাতের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত থাকে। এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। মাগরিবের সালাত এটা শুরুই হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, আর এটা থাকে আকাশে শাফাক থাকা পর্যন্ত। এখন শাফাকটা কি, এটা নিয়ে আমাদের উলামা কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। কেউ বলছেন শাফাক বলতে শাফাক আহমার, পশ্চিম আকাশে যে লালিমা, কেউ সেটাকে বায়াদও বলেছেন, যে শুভ্রতা চলে আসা ইত্যাদি। তো এখানে আমরা অনেকগুলো হাদিসও পাই যেখানে মাগরিবের সালাতের শুরু এবং শেষের কথা বলা হয়েছে, এবং এই সকল আলোচনায় এটা স্পষ্ট যে এশার আগ পর্যন্তই মাগরিবের ওয়াক্ত থাকে। সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সিজন ভেদে 1 ঘন্টা বা তার কম বা তার বেশিও হতে পারে। কখনো কখনো সেটা দেখি যে 50 মিনিট, আবার কখনো কখনো সেটা 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পর্যন্ত, আবার কখনো কখনো সেটা 1 ঘন্টাও হতে পারে। অর্থাৎ বাড়া কমার বিষয়টা কিন্তু আছে।
আমরা এই বিষয়টা আমাদের ফিকহুস সালাত গ্রন্থে, আপনারা হয়তো অনেকেই বইটা সংগ্রহ করেছেন, এই গ্রন্থে আমরা ডিটেলস উল্লেখ করেছি। আমাদের ফিকহুস সালাত গ্রন্থটা কিন্তু একটা গবেষণামূলক গ্রন্থ, যেখানে বিশুদ্ধ হাদিসের আলোকে সালাতের সকল খুঁটিনাটি আমরা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা উল্লেখ করেছি এভাবে যে সূর্য অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা বিদ্যমান থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বহাল থাকে। বাংলাদেশে সাধারণত এই সময়সীমা 1 ঘন্টা বা তার চেয়েও কিছুটা কম বেশি হয়ে থাকে। এখানে অনেকগুলো হাদিস আমরা আমাদের এই গ্রন্থে নিয়ে এসেছি। একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ওয়াক্তু সলাতিল মাগরিবি মা লাম ইয়াগরিবি শাফাক, শাফাক অস্তমিত না হওয়া পর্যন্ত সলাতুল মাগরিবের ওয়াক্ত থাকে। এবং আরেকটা হাদিস যেটা আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্তে প্রত্যেকটা সালাত পড়িয়েছেন। এক্ষেত্রে মাগরিব সম্পর্কিত যে বর্ণনা, যেটি আমরা মুসনাদ ইমাম আহমদ, আবু দাউদ সহ আরও অন্যান্য হাদিসে পাই, যেটা সহি সনদে বর্ণিত, সেখানে বলা হয়েছে সুম্মা জাআহুল মাগরিবা, তারপরে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাগরিবের ওয়াক্তে আসলেন। ফাকালা কুম ফাসাল্লিহ, এবং বললেন যে তুমি মাগরিবের সালাত পড়ো। ফাসাল্লা হিনা ওয়াজাবাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন যখন সূর্য অস্ত গেল। ওয়াজাবাতিশ শামস আয় গরাবাতিশ শামস, সূর্য যখন অস্ত গেল। এরপরে হাদিসের কিছু অংশ পরে তিনি আবার বললেন সুম্মা জাআহু মিনাল গাদ লিল মাগরিব, অতঃপর পরদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মাগরিবের সময়। ওয়াক্তান ওয়াহিদান লাম ইয়াজুল আনহু, একই সময় তিনি আসলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন শেষ ওয়াক্ত পর্যন্ত সালাতকে তাখির করে পড়লেন। সেটা অন্যান্য সালাতের মতোই, যেখানে আউয়াল ওয়াক্তে পড়েছেন একদিন, আখের ওয়াক্তে পড়েছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে বলে দিয়েছেন যে এই 2 ওয়াক্তের মধ্যেই আপনি এই সালাতটাকে সম্পাদন করতে হবে। আচ্ছা, আরেকটা হাদিসে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লিল মাগরিবা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানসারিফু আহাদুনা ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিআ নাবলিহি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন সময় মাগরিবের সালাত আদায় করতাম যে আমাদের কেউ ফিরে এসে তীর নিক্ষেপ করলে নিক্ষিপ্ত তীর পড়ার জায়গা দেখতে পেত। তার মানে দিনের আলোর আভা তখনও কিছু থাকতো, এবং সেটা হচ্ছে পশ্চিম আকাশের লালিমা। লালিমা চলে গেলে তখন অন্ধকার ছেয়ে যায়, তখন আর এই তীরগুলো দেখা যায় না। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা মাগরিবের ওয়াক্ত কতটুকু পর্যন্ত থাকতে পারে সেটা জানতে পারি। জি, এরপরে মারিয়াম আক্তার রুমা তিনি একটা প্রশ্ন করেছেন, বলেছেন আমার ইজমার সমস্যা, ঠান্ডার সময় অনেক বেশি এই সমস্যা হয়, যা অনেক কষ্টদায়ক। আমার মা আমাকে ইশার সালাত ও ফজর সালাত তায়াম্মুম করে পড়তে বলে এবং আমি সেটা করি, কিন্তু মনে তৃপ্তি হয় না। মাঝে মাঝে ওযু করি, তখন রাগ করে। এখন আমার করণীয় কী? তার মানে আপনার জন্য এই যে ভয়ঙ্কর ঠান্ডা লেগে যায় পানি ব্যবহার কারণে, তায়াম্মুমের রুখসত আছে কি না, এটা আপনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আছে, এবং সেটা আপনার মা জানেন বলেই আপনাকে তায়াম্মুম করার নির্দেশনা তিনি দিয়েছেন। আপনি তায়াম্মুম করতে পারেন, কারণ আপনার ঠান্ডা লাগলে রোগ বেড়ে যায়, আপনি ক্ষতিগ্রস্ত হন। শরিয়াতে এই জায়গায় তো রুখসাত দিয়েছে। পানি যদি না পাওয়া যায়, অথবা পানি ব্যবহারে যদি কোনো ব্যক্তির বিশাল ক্ষতি হয়ে যায়, সে রোগে আক্রান্ত হয়ে যায়, তখন এই পানি ব্যবহার না করে তায়াম্মুম করা যায়। অতএব আপনি তায়াম্মুম করতে পারেন। তবে যদি কেউ এই অসুস্থতা বেড়ে যাওয়া সত্ত্বেও ওযু করেন, তাহলে তার তাহারাত ভ্যালিড, কিন্তু সেক্ষেত্রে তিনি নিজের উপর কঠোরতা আরোপ করলেন, যেটা শরিয়া তাকে বাধ্য করেনি। সালমান আলিফ বলেছেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি সিলুয়েট ইমেজ ব্যবহার করি। সিলুয়েট ইমেজ বলতে বোঝায় মানুষের ছবি বা অন্য কোনো প্রাণীর ছবি যেগুলোর চোখ, নাক, মুখ, ঠোঁট, কান আলাদা করে বোঝা যায় না, চুলও ঠিক সেভাবে বোঝা যায় না, মাথা, হাত, বুক, পায়ের গঠন ও ভাঁজ এসব কিছু অস্পষ্ট থাকে, পুরো শরীর কালো রং দ্বারা ঢাকা থাকে, শুধু অবয়ব বোঝা যায় যে এটা মানুষ কিংবা প্রাণী। ক্যাট সিলুয়েট হলে দেখতে বিড়ালের মতো আনুমানিক, সব প্রাণীর ক্ষেত্রে একই। এ ধরনের ছবিগুলোতে সাদা ব্যাকগ্রাউন্ড
কালো আকৃতিতে প্রাণীর ছবি উপস্থাপন করা হয়, জীবিকা নির্বাহের জন্য সিলুয়েট ইমেজ বা এই ধরনের ছবি ব্যবহার করা যাবে কিনা, এটা কি ব্যবহার করে যদি ইনকাম করা হয় সেটা হালাল হবে কিনা। ভাই সালমান, সিলুয়েট ইমেজ কেন ব্যবহার করছেন, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সেটা কিন্তু এখানে উল্লেখ করেননি। আপনি মানুষের আকৃতি ব্যবহার করছেন কেন, তাই না? আমরা যদি দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই সিলুয়েট ইমেজের মতোই পুতুল বানিয়ে খেলেছেন, তাহলে বাচ্চাদের খেলাধুলা ইটস ওকে, এটা জায়েজ আছে, যেহেতু এখানে চোখ, কান, নাক, অবয়বগুলো মোটেই স্পষ্ট না, এমনকি চুলও স্পষ্ট না, চোখও স্পষ্ট না। সুতরাং এই ধরনের পুতুল বাচ্চারা যদি শলা দিয়ে, কাপড় দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে, তুলা দিয়ে বানায়, সেটা জায়েজ আছে। কিন্তু মানুষের ইমেজটা আমরা কেন ব্যবহার করছি? যদি প্রাণী মানুষের ইমেজটা আমরা খামাখা ব্যবহার করার চিন্তা মাথায় আসে, তাহলে এটা আসলে শরিয়াসম্মত হবে না। যেমন ধরেন, আপনি আপনার লগোতে একজন মানুষের প্রতিকৃতি ঢুকাতে চাচ্ছেন এবং আপনি এখানে হয়তো একটা জিনিসের আশ্রয় দিতে চাচ্ছেন যে মানুষের প্রতিকৃতি সম্পূর্ণ আঁকাটা যেহেতু হারাম, তাইলে আমি একটু হাফ লাগিয়ে দিই। নো, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি মানুষের আকৃতি বা প্রাণীর সিলুয়েট আকৃতি বা ইমেজ ব্যবহার করতে পারবেন সেখানে যেখানে এর প্রয়োজন আছে। যেমন বাচ্চাদের আপনি পড়াতে চান, বাচ্চাদেরকে আপনি বেড়াল চেনাতে চান, মাছের ছবি দেখাতে চান, হ্যাঁ, ইত্যাদি, তাহলে সেই জায়গায় সিলুয়েট ইমেজ ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, নারীদের সিলুয়েট ইমেজ ব্যবহার করা কি জায়েজ হবে? না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ সিলুয়েট ইমেজের মধ্যে আমরা যেটা দেখি অনেক সময়, কারণ সংবাদপত্র সহ বিভিন্ন জায়গায় এই ইমেজগুলো চলে আসে, সেখানে ঠিক আছে নারীর চোখ, কান এটা দেখানো হয়নি, কিন্তু তার বুক দেখানো হচ্ছে, তার শরীরের শেপ এবং তার বাটক দেখানো হচ্ছে, যেটা অশালীন এবং অশ্লীলতার মধ্যে পড়ে। ফলে নারীদের এই সিলুয়েট ইমেজ ব্যবহার করা সম্পূর্ণই হারাম। হ্যাঁ, ফলে এগুলো ব্যবহার করে আমার কাছে মনে হচ্ছে আপনি যদি হালাল সীমানার মধ্যে থাকতে পারেন তখন আপনার ইনকাম হালাল হবে, আর যদি হালাল সীমানা আপনি ক্রস করে হারামের মধ্যে চলে যান তাহলে আপনার কিন্তু হারাম ইনকামেরও বিশাল ঝুঁকি রয়েছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এবং রক্ষা করুন। কোহিনুর আক্তার বলেছেন, আমার বয়স 52, আমি এবার হজে যেতে চাই। আমার অনেক আগে হজ ফরজ হয়েছে। আমার দুধ ভাই আমার ছোট ভাইয়ের সাথে আমার আম্মুর দুধ খেয়েছে, তার সাথে কি আমি হজ করতে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন, পারবেন। আমাদের সাথে কোনো মহিলা আত্মীয় যাবে না, এতে কি কোনো শরিয়া লঙ্ঘন হবে? না, হবে না। কিন্তু আপনার দুধ ভাইকেও জানতে হবে যে আপনি তার দুধ বোন এবং আপনাদের মধ্যে মাহারামের সম্পর্ক রয়েছে। একজন মুসলিম নারী যেমন তার আপন সহোদর ভাইয়ের সাথে যেতে পারেন, ঠিক তেমনি তার দুধ ভাইয়ের সাথেও যেতে পারেন। কারণ এই দুই প্রকারের ভাইয়ের সাথেই তার বিবাহ চিরস্থায়ীভাবে হারাম। তার মানে হচ্ছে তিনি এমন মাহরাম যার সাথে বিবাহ সম্পূর্ণ হারাম। ফলে এদের সাথে হজ ওমরা যাওয়া যাবে। এক্ষেত্রে আমি আরেকটু সতর্ক করব এভাবে যে আমাদের মাহারামের সাথে শরিয়া জায়েজ রেখেছে হজে যেতে, কিন্তু এই মাহারামের ভদ্রতা, নমনীয়তা, তার চারিত্রিক সততা, এগুলো কিন্তু পরীক্ষিত হতে হবে। আজকের বিশ্বে অনেক মাহারামও কিন্তু নারীর সম্ভ্রমের অবমাননা করেন। ফলে আপনার নিরাপত্তার দিক আপনাকে দেখতে হবে। শরিয়া এবং নিরাপত্তা দুটোই আমাদের দেখা প্রয়োজন। জি, নিশান আহার বলেছেন, অর্থ সংকটে পড়ে কয়েকজন মিলে যদি অনলাইনে একটি কোর্স কিনে, যেটা একজনের কেনা উচিত ছিল, এক্ষেত্রে কি বান্দার হক নষ্ট হবে? বান্দার হক নষ্ট হয়ে গেলে কি আর কাফারা হবে? হ্যাঁ, বান্দার হক তো নষ্টই হবে। স্কুলে একজনের ফি দিয়ে কি দুজন পড়তে পারে? স্কুলে আসা যাওয়া, ক্লাসে ঢুকতে পারে? বলেন তো, এটাও তো একটা ভালো কাজ, তাই না? একজন টিচার ক্লাস করেন, ধরেন ক্লাসে 15 জন আছে, আরও 15 জন, তারা বলতেই পারে যে আমরা তো খারাপ কিছু করতে আসিনি, আমরা ক্লাস করতে এসেছি, শুনতে এসেছি, তো অতএব আমরা বেতন দেব না, আমরা এমনিতেই, যেহেতু ওই 15 জন বেতন দিয়েছে, আমরা বিনা পয়সায় পড়ব। তো এতে কি লঙ্ঘন হয় না স্কুলের নিয়ম কানুন? এতে কি মানুষের হক নষ্ট হয় না? হয়। তো এখন অনলাইনে এটা আমার ঘরের ভেতরে আমি আসলে অনেকটা স্কুল বসিয়েছি,
আমি একটা স্কুলের ছাত্র, অনলাইন স্কুলের বা অনলাইন একাডেমির ছাত্র, এবং সেখানে আমাকে ফি দিয়েই পড়তে হয়, তাহলে সঙ্গত হচ্ছে, বরং ওয়াজিব হচ্ছে প্রত্যেকে আলাদা ফি দিয়ে পড়বেন। আর এখানে আরেকটা জিনিস সত্য যে আপনি যদি পড়া হয়তো শুনেন, একজন ক্লাস করছে, আপনি পাশে থেকে শুনলেন, শুনে আপনি কতটুকু অর্জন করতে পারলেন, এবং আপনি তো সার্টিফিকেট পাবেন না, আপনি তার ছাত্রত্বও আসলে পাবেন না। ফলে আমার মনে হয় এখানে দেখতে হবে, যদি কপিরাইট করা থাকে যে আমাদের এই লেকচার শুধু তারাই শুনবেন যারা এনরোল করবেন, যারা ফি দিয়ে ভর্তি হবেন, তাহলে সেক্ষেত্রে কপিরাইট করা থাকলে অন্যদের শোনাটা জায়েজ হবে না। শোনার জন্য তো অনুমতি লাগবে, তাই না? যেমন আমরা যখন কোনো শাইখের ক্লাসে আমরা ঢুকি, আমরা জিজ্ঞেস করি, শেখ আমাকে কি অনুমতি দেবেন আপনার ক্লাসে বসতে? তাহলে অনলাইনেও বসার জন্য স্পেশাল অনুমতি নিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটা আমাদের জন্য সঙ্গত হবে না। আব্দুল মুহাইমেন বলেছেন, আজ থেকে প্রায় 5 বছর আগে আমি সিয়াম থাকা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে ফেলি। তখন ইসলামের বিধিনিষেধ সম্পর্কে একদমই অজ্ঞ ছিলাম, অর্থাৎ তখন জানতাম না যে এই কর্মের কারণে সিয়াম নষ্ট হয়ে যায়। অজ্ঞতাবশত যে কাজ করে ফেলেছি, এই রোজাগুলো কি এখন আবার রাখতে হবে? এবং কাফারা হিসেবে কি টানা একদিনের জন্য 60টি রোজা রাখতে হবে? ভাই আব্দুল মুহাইমেন, শরীয়তের বিধান খুবই স্পষ্ট। সহিহ মুসলিমের যে প্রখ্যাত বর্ণনাটা আছে সেখানে দেখুন, একজন সাহাবী তিনি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেকে ধ্বংস করে ফেলেছি। কি করেছো? আমি সিয়াম রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যতগুলো অপশন দিলেন, দেখেন সেখানে কিন্তু কাফারা তার উপরে মাফ এটা বলেননি, বরং তার উপর কাফারা তিনি জারি করলেন। যখন সেই ব্যক্তি বলল কাফারা দেওয়ার মতো কিছু নাই, 60টা রোজা পরপর রাখার মতো ক্ষমতা আমার নাই, গোলাম আজাদ করার মতো সামর্থ্য আমার নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো। তখন এক খাঁচা প্রচুর পরিমাণে যখন খেজুর আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা তুমি কাফারা হিসাবে মিসকিনদের মধ্যে তাআম হিসাবে বন্টন করো। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতেও গরিব কাউকে দিব? তখন সে ব্যক্তি আবারও এটাও বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জনপদে মদিনার মধ্যে আমার চাইতে গরিব কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, দেখেন রহমতের নবী, বললেন, ঠিক আছে, তুমি যেহেতু সবচেয়ে গরিব, তুমি তোমার উপর সদকা করো, তারপর খাও। আচ্ছা যাক, তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সাহাবীকে, তারও জানা ছিল না হুকুম কি, তিনি জানতে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজটা করার পরে। জানতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী মিলনের পরে সিয়ামের এই দিনে, মানে ফরজ সিয়ামে রমাদানের মধ্যে তার বিধানটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফারা দিতে হবে, এবং কাফারার 3টা অপশন উল্লেখ করলেন। 60টা রোজা পরপর রাখা, অথবা কি করা, গোলাম আজাদ করা, এবং সেটা না পারলে কি 60 জন মিসকিনকে খাওয়ানো। তাহলে আপনি 60 জন মিসকিনকে খাওয়ান, 60 জন মিসকিনকে খাওয়ান যদি 60টা রোজা পরপর রাখতে না পারেন। তার মানে হচ্ছে, আমরা বলতে চাচ্ছি, যদি আপনি এই বিধান নাও জানেন, তবুও আপনার উপরে কাফারাটা ধার্য হবে এবং আপনাকে ওই সিয়ামটা কাজা করতে হবে। নাজমুল হুদা বলেছেন, জুমার সালাতের সাথে আসরের সালাত একত্রে পড়া যাবে কি না? তার মানে হচ্ছে, আপনি যদি মুসাফির হন, আপনি জুমার সালাত পড়লেন, তারপর আসর জুমার সাথে জমা করতে পারবেন কি না। তো এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। আমরা জানি যে জুমার সালাত এটা মুসাফিরের উপর ফরজ না। তাহলে যে মুসাফির তিনি জোহর আসর জমা করতে চান, তার জন্য বিধেয় হচ্ছে জোহর এবং আসর একসাথে জমা করা, যদি তিনি করতে চান। আর যদি তিনি জুমা পড়েন, তাহলে প্রথম মত হচ্ছে যে না, তিনি জমা করতে পারবেন না, কারণ জুমা তো মুসাফিরের জন্য নয়। তিনি যদি পড়েন, তাহলে জুমার হুকুম হচ্ছে হাদারের, অতএব হাদারের হুকুমটা আংশিক তার উপর বর্তাবে, এই যে তিনি জমা করতে পারবেন না। তিনি জমা করতে পারবেন না, যদিও জুমা জোহরের পরিবর্তেই পড়া হয়। এটা একটা মত। তারা বলছেন, মানে এখানে পার্থক্যটা বলছেন, ইনি মুসাফির জুমা পড়লেন, অথচ জুমা তো হাদার, যিনি
মুকিম এবং মুসাফির নন তার জন্য। মুকিম তো জমা করতে পারবে না, তাহলে একজন মুসাফির যখন মুকিমের মতো জমা পড়েন তিনিও জমা করতে পারবেন না, এটা যুক্তি। আর আরেক দল বলছেন যে না, তিনি জমা করতে পারবেন, কারণ জুমাটা হচ্ছে জোহরের বদলে, ফলে জোহর আর আসর যেমন জমে তাকদিম করা যায়, জোহর ওয়াক্তে পড়া যায়, তাহলে জুমাও আসরের সাথে মিলিয়ে জমে তাকদিম করা যাবে। জমে তাকদিম বুঝতে পেরেছেন তো? অর্থাৎ জুমার ওয়াক্তে জুমা পড়ে তারপর আসর ওয়াক্ত পড়া যাবে, এটা দ্বিতীয় মত। তবে সর্বসম্মত মত হচ্ছে জুমাকে পরে নিয়ে আসরের সাথে নিয়ে জমে তাখির করা যাবে না। যদিও জোহর আসরের ক্ষেত্রে জমে তাকদিমও করা যাবে, জমে তাখিরও করা যাবে, এটা বিশুদ্ধ মত। আর জুমার ক্ষেত্রে যারা বলেছেন জমা করা যাবে, তারা বলছে জমে তাকদিম করতে হবে, করলে অন্যথায় পরে গিয়ে জুমা আর আসর একসাথে জমা করা যাবে না। এক্ষেত্রে এহতিয়াত হচ্ছে জমা না করা, মানে সতর্কতা হচ্ছে জমা না করা। যারা খুবই স্ট্রংলি কনভিন্সড হবেন যে জুমা এবং আসর জমা তাকদিম করা যাবে, তারা করতে পারেন। এটা তো একটা ইজতিহাদি বিষয়, বুঝতে পারছেন, আমাদের ওলামায়ে কেরাম দুভাগ। অতএব কেউ যদি মনে করেন যে না, আমার দৃষ্টিতে এটা খুবই স্ট্রং গ্রাউন্ড আছে এখানে জুমা এবং আসর একসাথে পড়া, তাহলে আপনি করেন। আর সতর্কতামূলক হচ্ছে না করা, যেহেতু এখানে ওলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে এবং এখানে যে কারণটা বলা হয়েছে যে জুমাটা মুসাফিরের জন্য নয়, অতএব মুসাফির যদি মুকিমের মতো করে এসে জুমা পড়েন তখন তিনি জমা করবেন না। এটা খুবই স্ট্রং একটা গ্রাউন্ড এবং অভিমত। হারুন তিনি প্রশ্ন করেছেন, আমি কিছুদিন আগে একটা ফেসবুক আইডি হ্যাক করি, যেটি দিয়ে আমি একটা মেয়ের সাথে কথা বলি। মেয়েটা পরিপূর্ণ দিন মানেন। ওই মেয়েটা জানতেন না যে আইডিটা ফেক। আমার কাজটা তো অপরাধ, এই অপরাধের জন্য শরিয়া কি শাস্তি রেখেছেন? আপনি যদি মানে কোনো মুসলিম শাসনের আওতায় থাকেন, তাহলে তো তারা আপনাকে পাকড়াও করতে পারলে আপনাকে তাজির দিবেন, তাজির শাস্তি। হয় আপনার কিছু জেল হবে এবং জরিমানা হবে, অথবা শুধু আর্থিক জরিমানাও হতে পারে। কিন্তু যেহেতু আপনি ফৌজদারি দণ্ডবিধির আওতায় আসেন নাই, পড়েন নাই, তাহলে এখন আপনার করণীয় হচ্ছে যে তওবা করা। তবে এটা একটা সুযোগ আপনার জন্য, আপনি তওবা করে একদম ভালো মানুষ হয়ে যান। আর জীবনে কোনো দিন কোনো ফেক আইডি ওপেন করবেন না, কারো কোনো কিছু হ্যাক করবেন না, এবং মেয়েদের সাথেও আপনি এভাবে প্রণয়মূলক কোনো সম্পর্ক গড়ে তুলবেন না। আপনি পরপর 3টা ভায়োলেশন করেছেন। আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমরা দোয়া করি। আর আপনি সিনসিয়ার তওবা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আত-তাওবা আন-নাসুহ, এটা করবেন, আপনি সিনসিয়ার তওবা করবেন, তাহলে আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন, সালাতে সালাম ফেরানোর সহি পদ্ধতিটা শিখিয়ে দিন। জমহুর ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিউন বা তাদের পরবর্তী যে ওলামায়ে কেরাম আইম্মাতুল হুদা আছেন, তাদের মত অনুযায়ী সালাম ফেরানো হচ্ছে সালাতের একটা রোকন। আসসালামু রুকনুন মিন আরকানিস সালাতি ওয়া ফারদুন মিন ফুরুদিহা লা তাসিহু ইল্লা বিহি। সালাম না ফিরালে, এমনি যদি কেউ উঠে যায়, তাহলে তার সালাতই হবে না। এটা ওলামায়ে কেরামের জমহুর যারা, অর্থাৎ অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। কেউ কেউ বলেছেন সালামটা হলো ওয়াজিব, সালামটা হলো কেউ কেউ বলেছেন ওয়াজিব। তবে বিশুদ্ধ মত হচ্ছে এটা মিন আরকানিস সালাহ, মিন মাফরুদাতিস সালাহ, সালাতের রোকন এবং ফরজ। আচ্ছা, এই সালামটা কিভাবে আদায় করবে? এখানে আমি বলি, যেমন শাফিঈ, মালিকি ওলামায়ে কেরাম তারা বলেছেন মুসাল্লি সালাম দেওয়ার শুরুতে কিবলামুখী থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা শুরু করবে কিবলামুখী থাকতেই, এবং তারপরে সে ডান দিকে ফিরে যাবে যখন ডান দিকে সালাম দিবে। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বাম দিকের সালামটাও শুরু করবে কিবলামুখী থেকে এবং বাম দিকে ফিরতে থাকবে। পরে বাম দিকে ফিরে সে বাম দিকের সালাম শেষ করবে। আচ্ছা, এটা শাফি এবং মালিকি ওলামায়ে কেরামের অভিমত। আর হাম্বলি মাযহাবের মাশহুর অভিমত হচ্ছে যে সালামটা শুরুই করবে সে ফিরে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এভাবে সে সালামটা শুরু করবে। এটা হাম্বলি মাযহাবের বিখ্যাত অভিমত। আচ্ছা, যদিও তাদের মধ্যে একদল বলেন যে আসসালামু আলাইকুম এতটুকু বলবে কেবলামুখী হয়ে, ও রহমতুল্লাহ বলবে ডান দিকে ফিরে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এভাবে বলবে। তাহলে আমরা একটু স্লাইট ইখতিলাফ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরামের মধ্যে। আর অন্য ওলামায়ে কেরাম অভিমত প্রকাশ করেছেন যে আপনি সালামের শুরু থেকেই ফিরতে শুরু করবেন। কেবলামুখী হয়ে কতটুকু বলবেন তারপরে ফিরবেন, এমন তো কোনো স্পষ্ট নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তাহলে এটা কেন আমরা আরোপ করছি? হ্যাঁ, আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানে বলার সময় থেকেই ফিরতে শুরু করব, তারপরে ফিরে গিয়ে শেষ করব, ব্যাস। এই মতটাকে প্রাধান্য দিয়েছেন ফদিলাতুশ শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন এবং ফদিলাতুশ শেখ সালেহ আল ফাউজান। তারা বলেছেন আন্নাল ইলতিফাতা ইয়াকুনু মা'আত তাসলিম, সালাম দেওয়ার সাথে সাথেই ইলতিফাতটাও শুরু হয়ে যাবে। এখানে যেমন শেখ সালেহ বিন উসাইমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ইমাম সালাতের মধ্যে সালাম ফেরানোর ক্ষেত্রে বলে আসসালামু আলাইকুম, তারপরে সে ফিরে তারপরে বলে ওয়া রাহমাতুল্লাহ, এটা কি ঠিক আছে? এটা শুদ্ধ কিনা? তখন তিনি বললেন হাদা লা আসলাল্লাহু, এটার কোনো দলিল নাই। এই যে কোনো দলিল ছাড়া যে আপনি প্রচলন করলেন, দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শেখ সালেহ বিন উসাইমিন আমাদের সামনে উল্লেখ করলেন যে এটার কোনো দলিল নাই। আসসালামু আলাইকুম বলে কেবলার দিকে ফিরবেন, তারপর রহমতুল্লাহ বলে ডান দিকে ফিরবেন, আবার দ্বিতীয়টাও ঠিক একইভাবে বাম দিকেরটাও করবেন। এর কোনো যেহেতু দলিল নাই, সুতরাং আমরা যেহেতু ডান দিকের সালাম আর বাম দিকের সালাম, তাইলে সালাম দেওয়ার শুরু থেকেই ডান দিকে ফেরা শুরু করবেন, আবার বাম দিকের সালাম দেওয়ার শুরুতেই বাম দিকে ফেরা শুরু করবেন। শেখ সালেহ বিন উসাইমিনের পাশাপাশি সালেহ আল ফাউজানও এই কথা বলেছেন। তিনি বলেছেন ইদা আরাদতা আন তুসাল্লিমা মিনাস সালাতি ফালা তালতাফিত ইল্লা বা'দা নুতকি বিসসালাম আল্লাযী হুয়া রুকনুন, যে সালাম দেওয়া একটা রোকন, এই সালামের পরপরই, সালাম উচ্চারণের পরপরই তুমি ইলতিফাত করা শুরু করবে, অর্থাৎ আসসালাম বলার সাথে সাথে একই বক্তব্য এখানে আমরা দেখতে পেলাম। মোহাম্মদ গোলাম রাব্বি তিনি বলেছেন কাউকে পাপের কাজে সহায়তা করলে এবং পরবর্তীতে গুনাহ হয়েছে এমন উপলব্ধি করে ভুল বুঝতে পারলে তওবা করলে কি সহযোগিতার গুনাহ মাফ হবে, নাকি ওই ব্যক্তি যতদিন ওই গুনাহের কাজ করবে ততদিনই সহযোগিতাকারীও গুনাহগার হবে? এ বিষয়ে সমাধান জানাবেন। প্রত্যেক পাপের তওবা করার পরে কিন্তু তার পাপটা ক্ষমা হয়ে যায়। আর যেই পাপগুলো করে একজন গুনাহে জারিয়ার ব্যবস্থা করেছেন তাকে প্রথমত তওবা করতে হবে। আশা করি তার তওবার কারণে পূর্বের পাপগুলো ক্ষমা হবে। তবে যে গুনাহে জারিয়াটা এখনও জারি আছে, তিনি সর্বাত্মক চেষ্টা করবেন সেটাকে বন্ধ করতে। যদি বন্ধ করার ক্ষমতা থাকে অথচ করলেন না, তাহলে তার গুনাহ, ওই যে সহযোগিতার গুনাহ বা এগুলো জারি থাকবে। আর যদি তিনি এগুলোকে বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছেন, এরপরে আর তার করার কিছু নাই, তারপরেও গুনাহটা জারি আছে, তাহলে এর জন্য আল্লাহ তাআলা তাকে আর পাকড়াও করবেন না এবং সহযোগিতার পাপটা তার হবে না। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে এখানে মূল নীতিটা হলো যে আপনার এই গুনাহে জারিয়ার ক্ষেত্রে আপনার এই সহযোগিতা কি এখনও আছে কি না, নাকি আপনি নিজেকে কমপ্লিট গুটিয়ে এটাকে বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছেন। যদি তা করে থাকেন তাহলে আপনার আর কোনো পাপ হবে না। আর যদি তা না করে থাকেন তাহলে এক ধরনের পরোক্ষ সহযোগিতা আপনার এখনও কন্টিনিউয়াসলি আছে, যে কারণে গুনাহটা জারি আছে। তাহলে যেই পরিমাণ কন্ট্রিবিউশন এই গুনাহে জারিয়ার ক্ষেত্রে আপনার এখনও বজায় আছে, সে অনুযায়ী পাপ আপনার হতে থাকবে। আর যেটা ক্ষেত্রে আপনি দায়ী নন, অন্যরা দায়ী, তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা পাপ দেবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আরিয়ান লায়েক বলেছেন শেখ, আমি না জেনে গুনাহে জারিয়া করেছি এবং তার সংশোধন করা সম্ভব নয়, আমার করণীয় কি? আমি কি বেশি বেশি সাদাকা জারিয়া করব? দয়া করে জানিয়ে উপকৃত করবেন, জাযাকুল্লাহু খাইরান ও ইয়াক। আমরা তো এটা নিয়ে কথা বললাম। না জেনে করেছেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এবং এই তওবা করার পরে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন
এই গুনাহে জারিয়াটাকে স্টপ করার। যদি স্টপ করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন কিন্তু আপনার চেষ্টা শেষ, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু যদি সর্বাত্মক চেষ্টা না করে আপনি গুনাহে জারিয়াটাকে জারি থাকতে দেন, তাহলে ইউ উইল বি দ্য রেসপন্সিবল, আপনি একজন সহযোগী হিসাবে গণ্য হবেন। তখন আল্লাহ তাআলা আপনার আমল নামায় কিন্তু গুনাহ লিখতে থাকবেন, লেখার এবং এটা হতে থাকবে। আল্লাহ যেন ক্ষমা করেন, দোয়া করি। আচ্ছা, গোলাম রাব্বি আরেকটা প্রশ্ন পাঠিয়েছেন, স্মৃতিচিহ্ন হিসাবে ছবি সংরক্ষণের হুকুম কিনা? ছবি তো দুরকম সংরক্ষণ, একটা ডিজিটাল ছবি। ডিজিটাল ছবির ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম ছবি উঠানোর যে মৌলিক নীতিমালা দিয়েছেন সেটা আলোকে হলে জায়েজ আছে। আপনার ডিজিটাল ছবি আপনার একটা পেনড্রাইভের মধ্যে আছে, হ্যাঁ, একটা মাহফিলের ছবি, একটা পুরুষের ছবি ইত্যাদি। নারীর ছবি, অশ্লীল ছবি বা যে ছবিগুলো শরীয়ত অ্যালাউ করে না সেগুলো তোলাও হারাম, সেগুলো সংরক্ষণ করাও ডিজিটালি হারাম। আর যে ছবিগুলো আমরা সংরক্ষণ করছি আঁকার মাধ্যমে, ছবি আঁকা অথবা স্কাল্পচারের মাধ্যমে অথবা রং তুলি কিংবা অয়েল পেন্টের মাধ্যমে, সেগুলো সংরক্ষণ করা যাবে না, আঁকাও যাবে না, সংরক্ষণ করা যাবে না। বাকি থাকলো যে ছবিগুলো আমরা তাহমিদ বলা হয়, অর্থাৎ ওয়াশ করার মাধ্যমে হার্ড কপিতে সংরক্ষণ করছি ডিজিটাল ছবির একটা ইমেজ, এক্ষেত্রে ওলামায়ে কেরাম একদল বলেছেন যে না, এটা সম্পূর্ণ হারাম। আর আরেক দল বলছেন যে না, ডিজিটাল ছবি যেগুলো তোলা জায়েজ সেগুলোর হার্ড কপিটাও জায়েজ, যেমন পত্র পত্রিকা কিংবা বইয়ের মধ্যে থাকে, সেটা জায়েজ। তো আমার কাছে মনে হয় ছবিকে যারা সর্বতোভাবে হারাম বলেছেন এটা তাদের মত, সম্মান প্রদর্শন করি আমরা এই মতের প্রতি। কিন্তু যেই ছবিগুলো ইমেজ, যেগুলো আমরা আঁকি নাই, রং তুলি দিয়ে আমরা তৈরি করি নাই বা স্কাল্পচার দিয়ে তৈরি করি নাই, সেই ছবিগুলোর হার্ড কপি সংরক্ষণেও কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে ছবি উঠানোর বেসিক অনুমতিটা এখানে আছে কিনা খেয়াল রাখতে হবে, কোনো অশ্লীল ছবি কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো খেয়াল রেখে যদি সেগুলো ডিজিটালি অথবা হার্ড কপি সংরক্ষণ করা হয় ইমেজের আমরা নিজেরা বানাই নাই, তাহলে সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। আচ্ছা, মোহাম্মদ নাজমুল হাসান তিনি বলেছেন, আমি সৌদি আরবের রিয়াদে থাকি কাজের জন্য, বিভিন্ন জায়গা সফর করা হয়, আমরা যেসব জায়গায় কাজ করি সেখানে সঠিকভাবে সালাত আদায় করা যায় না। আমরা জোহর সালাতের সাথে আসর সালাত আদায় করি এবং এশার সাথে মাগরিবের এশার সালাতের আগে মাগরিব আদায় করি, এটা হয় সফরের সময়, সালাত কি হবে? বিভিন্ন জায়গায় সফর যখন করেন তখন তো আপনি জোহর আসর একসাথে পড়তে পারবেন, হয় জোহর ওয়াক্তে নয় আসর ওয়াক্তে, কোনো সমস্যা নেই। মাগরিব এশা একসাথে পড়তে পারবেন, হয় মাগরিবের ওয়াক্তে নয় এশার ওয়াক্তে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা শুদ্ধ। ওলামায়ে কেরাম কেউ কেউ ইখতিলাফ করেছেন, তারা মনে করেন যে হজের মধ্যে আরাফা এবং মুজদালিফায় যে জমা আছে এর বাইরে কোনো জমা নাই, এটা কারো কারো বক্তব্য, বাট এটা শুদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার জমা করেছেন, অসংখ্য সহিহ হাদিস আছে সালাত জমা করার। ফেরদাউস শেখ তিনি বলেছেন, স্যারের অধীনে পিএইচডি করতে আগ্রহী, আমার কী করণীয়? আপনি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন সার্কুলার দেওয়া হয় তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন কিছুদিন আগে সার্কুলার হয়েছিল, প্রায় 2-3 মাস আগে, ইতিমধ্যে আমাদের রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে। আর সামনে সার্কুলার হবে হয়তো আগামী 7-8 মাস পরে, আপনারা তখন অ্যাপ্লাই করতে পারেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে অনলাইনে যেহেতু সার্কুলারগুলো থাকে, আপনারা আমাদের দপ্তর থেকে বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েশন যে আমাদের ডিনশিপ আছে, স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিনশিপ দপ্তর থেকে আপনারা জেনে নিতে পারেন যে কখন প্রতি বছর এমফিল পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন কল করা হয়। উম্মু তাহসিন বলেছেন, আমি শাইখের সাথে কথা বলতে চাই, কীভাবে সম্ভব? আপনারা আমাদের তাইবা একাডেমিতে আগে একটু যোগাযোগ করুন। এখানে যে নাম্বারটা দেওয়া আছে 01911285744, এখানে আপনি কেন যোগাযোগ করতে চান, কি চান সেটা বলেন,
তাহলে তারা আমার সাথে যোগাযোগ করিয়ে দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রফিউল ইসলাম বলেছেন, রেসপেক্টেড স্যার, আসসালামু আলাইকুম, আই উড লাইক টু সিক your guidance regarding the calculation of zakah on gold. My wife possesses more than 7.5 vori of gold, approximately 9 vori, which was purchased about 5 years ago. We are a bit confused about how to calculate zakat in this case. Should zakat be based on the current market value of the gold or on the price at which it was originally purchased? For example, the current selling price of 9 vori of gold may not be equal to the present market value of 7.5 vori gold. In such a situation, is zakat still obligatory, or if so, how should we correctly determine the payable amount? যাই হোক, এখানে জনাব রাফিউল ইসলাম আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন আপনার স্ত্রীর যে 9 ভরি গোল্ড আছে সেটার জাকাত ক্যালকুলেশনটা আপনি কিভাবে করতে পারেন এবং জাকাত দিতে হবে কিনা। বিশেষ করে গত 5 বছর ধরে এই পরিমাণ স্বর্ণের মালিক হয়েছে আপনার স্ত্রী এবং তিনি কোনো জাকাত দেননি। তিনি কি এখন জাকাত দেবেন কিনা বা দিলে কিভাবে দেবেন? প্রথম হচ্ছে যে স্বর্ণ গোল্ড হলে, গোল্ডটা অর্নামেন্ট হলে, নারীদের ব্যবহৃত স্বর্ণ অলংকার যদি হয় তাহলে তার মধ্যে জাকাত দিতে হবে কিনা ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। একদল বলেছেন যে এটা দিতে হবে, বিকজ স্বর্ণের দাম তো সে গোল্ড হোক, অর্নামেন্ট হোক, মানে পিওর গোল্ড হোক অথবা অর্নামেন্ট, সব একই রকম দাম থাকে। দামের হয়তো সামান্য তারতম্য হয় তার খাদ অনুযায়ী, 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট ইত্যাদি ক্যারেটের পার্থক্য অনুযায়ী খাদটা বাদ দিয়ে তারা স্বর্ণের দাম একই হিসাব করে। তো সেই হিসাবে প্রথম মত হচ্ছে মেয়েদের অর্নামেন্টস কিংবা অন্য যে কোনো গোল্ড বিক্রির জন্য হোক, সংগ্রহের জন্য হোক, যাই হোক, যদি কেউ সঞ্চয় করে তাহলে তাকে জাকাত দিতে হবে। এই মতটা সবচেয়ে শক্তিশালী। আরেকটা মত হচ্ছে স্বর্ণ যদি অলংকার হয় এবং সেটা ব্যবহৃত হয় তাহলে দিতে হবে না, সেটা যতটুকুই হোক না কেন। তো আমরা এখানে শক্তিশালী মত হিসাবে মনে করি যে স্বর্ণের জাকাত দিতে হবে। সেই হিসাবে আপনি গত 5 বছরের জাকাত দেবেন এবং যখন জাকাত দেওয়ার সময় এসছে সেই সময়ে আপনার এই স্বর্ণ বিক্রি করলে কত টাকা পান, বিক্রি করলে, কিনলে না, বিক্রি করলে কত টাকা পান সেটার উপর জাকাত দেবেন। যে কোনো জিনিস যাচাই করা হয় তার বিক্রয় মূল্য দিয়ে, তার ক্রয় মূল্য নয়। ক্রয় মূল্য অনেক সময় অনেক বেশি হতে পারে, আবার বর্তমানে অনেক বেড়েও যেতে পারে। বর্তমানে বেড়ে যাওয়ার মানে আমি ক্রয় করতে গেলে যেটা দিয়ে কিনবো সেটা, নাকি বিক্রয় করতে গেলে বর্তমান মূল্যের সাথে সামঞ্জস্য রেখেই তো বিক্রয় মূল্যটা নির্ধারণ হয়। বিক্রয় করতে গেলে আমি যা পাবো সেটা, আমরা বলেছি বিক্রয় করতে গেলে আপনি যা পাবেন সেটাই হচ্ছে আপনার প্রকৃত সম্পদ, সেটারই তো মালিক, তাই না? আপনি যখন যেই স্বর্ণটা আপনার আছে সেটা যখন বিক্রি করতে যাবেন সেখান থেকে যেটা পাবেন আপনি ওই পরিমাণ টাকারই মূলত মালিক। আর স্বর্ণ তো আসলে এক ধরনের মুদ্রা, তার মুদ্রা মূল্য আছে, ফলে তার যে ইকুইভ্যালেন্ট সমাজে আছে সেটা নয়, বরং বিক্রয় মূল্যটাই ধরবেন এবং তার মধ্য দিয়ে আপনি আপনার গত 5 বছরের জাকাত হিসাব করবেন। তো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে যেই প্রশ্নগুলো লাইভ থেকে সিলেক্ট করলাম সেটার মধ্য দিয়ে আজকে তার উত্তর প্রদানের মধ্য দিয়ে আজকে আমরা শেষ করছি। আল্লাহ যেন আমাদের যে কোনো ভুল বিভ্রান্তি ক্ষমা করেন এবং আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক আমল করার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।